হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা তাওয়াং যাচ্ছি। তাওয়াং যাচ্ছি না মেঘালয় যাচ্ছি? তাওয়াং যাচ্ছি। তো এই যে এদিকে আছে সৈকতদা, এদিকে শুভ ভাই, এদিকে আছে তন্ময়দা, এদিকে আমাদের নিবিদদা। তো অনেক বড় জার্নি, সবাই দেখতে থাকো ব্লগটা পুরো একদম শেষ অবধি। চলো রাস্তায় কি হচ্ছে দেখাচ্ছি, চলো। তাই তো না ঠিক আছে, এটা করতে পারবি। আসামে কি তেলের দাম কম? অরুণাচলে কম, অনেক কম। অরুণাচল দ্বীপ যাবো না ওখান থেকে, বাকি 16 কিলোমিটারও যাবে না এখন। ওই তো অরুণাচল দ্বীপ কি দেখতেছিস ভাই? এখন তিস্তা ব্রিজ ক্রস করছি আমরা। 46 টাকা দিবে তোর দিতে। যাবো আজকে কোথায় যাবো? আজকে যাবো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কেন যাবো? অ্যাকচুয়ালি রাস্তা অনেক লম্বা, এখনো 16 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে, কিন্তু নিবিদা বলেছে 6 ঘন্টায় ঢুকিয়ে দিবে 16 ঘন্টার জায়গায়। ইউটিউবে কপিরাইট পড়ে যাবে গাইস, পড়ুক। কি আর করা যাবে, আমার তো আর কেউ নাই ফোনে কথা বলার। কি করা যাবে না, পয়সা নাই আমাদের কাছে। এই জন্য ফাইনালি গাইজ আমরা আসামে ঢুকে গেছি। এখন আরো অনেকটা রাস্তা। এখন খাওয়ার জন্য দাঁড়ালাম আসামে, গুয়াহাটির এদিকে, ঠিক আছে। জয় জুবিন্দা। আমরা এখন বম্বাইগাঁও ক্রস করে গুয়াহাটি রাস্তায়, কিন্তু আমরা গুয়াহাটি যাচ্ছি না, আমরা তাওয়াং যাচ্ছি। তো আমরা এখন খেতে দাঁড়ালাম এই রেস্টুরেন্টে, খুব সুন্দর ভিউ আছে একটা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সাথে তোমাদের, তারপরে আবার ব্লগ হবে। ও শুভ, হাসপাতাল খাবো নাকি? শুভ, চিকেন থালিটার দাম দেখে কিছু বলবি? আমি জানি এরকমই প্রাইস 320 টাকা। হ্যাঁ, তুমি নর্মালি মোগলাই যে আছে ওয়েস্ট বেঙ্গলে 50 টাকা তুমি মোগলাই দেবে, এখানে মিনিমাম 130-150। প্রচুর টায়ার্ড, প্রায় 4.5 ঘন্টা গাড়ি চালালাম, আরও 5 ঘন্টা বাকি আছে। তো থাকো সাথে, যাবোই আজকে আমরা। অ্যাট এনি কস্ট। খাওয়া কমপ্লিট আমাদের। ভাই বড় হতে কেমন খেলি? হ্যাঁ বড় হতে সব খুব ভালো। সৈকতদা বলো। তুই বল, আমি কেন? গাইস ঘড়িতে এখন 7:54, আমরা সেই 7-8 ঘন্টা হয়ে গেল, এখনো ঘুরে যাচ্ছি। কোথায় আছি কিছু জানি না, ম্যাপ দেখে যাচ্ছি। যাই হোক, তো সবাই কিছু বলতে চাও কি এমনি?
হ্যাঁ বলতে তো চাই অনেক কিছু, বলো তাহলে। তুই ঘুমা। না আমি ঘুমাবো না। তো আমাদের ডেস্টিনেশন কালকে সকাল 6টায় পৌঁছাবো আই থিঙ্ক, যদি এইভাবে চলতে থাকি। আর যদি না চলতে থাকি তাহলে আমরা দুপুরে পৌঁছাবো। ঠিক আছে চলো। গ্রামের রাস্তায় আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। এখন ডেস্টিনেশনে যাব, আরও অনেক পথ বাকি। ফাইনালি গাইজ মিনিমাম 10 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছালাম। এখনও তাওয়াং পৌঁছাইনি, ঠিক আছে? কারণ এখান থেকে আরও মানে আমাদের এটা লাস্ট হবে যে এখন রাতেরবেলা আমাদের ঢুকতে দেবে না। এখন বাজে 10টা, এখন আমাদের তাওয়াংয়ের দিকে যেতে দেবে না। তো আমরা লাস্ট এখানে উদয়পুর না কি একটা নাম, যাই হোক, ওখানে এসে একটা হোটেল জোগাড় করছি। এখানে আজ রাত থেকে কাল সকাল 6টার দিকে বেরিয়ে যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। ওটা আরও 300 কিলোমিটার। দেখতে থাকো, আরও আপডেট আসছে। সকালবেলা যখন বেরোবো একবার ভরে নিয়ে বেরোবো। সব ব্যাগগুলো বের করো, সবগুলো ব্যাগ। সকালবেলা একবার বের করবো। না না, এখন ডিনার টাইম। আরে চেঞ্জ করতে হবে তো গাড়ি জামা। প্যাক করিয়ে পনির বাটার মশলা, চিকেন বাটার এই জায়গা মশলা, ছবি চিলি পোক, চিলি চিকেন। দিয়ে দিয়ে যেতে হবে। ডিনার টাইম গাইস, ডিনার টাইম, ডিনার টাইম গাইস। তো গাইস আজকের মতো শেষ ভিডিও এটা, আজকে রাতের মতো। অনেকটা জার্নি করে এলাম। কতটা জার্নি করেছি নিবিদ্যা বলো তো? 444 কিলোমিটার। 444 কিলোমিটার। এখন কোথায় আছি আমরা? উদালগুড়িতে আছি এখন। এটা কোথায়? উদয়গুড়ি, অরুণাচলের বর্ডারে না? আমাদের পিছনে দাদারা আছে, ওরা একটু কুকর্ম করছে দেখে আমরা নিচ্ছি না ভিডিওতে, ঠিক আছে? তো এখন আমরা রুমে যাচ্ছি। রুম থেকে আমরা কাল সকাল রুমটা দেখাচ্ছি তোমাদের। রুমটাও দেখাচ্ছি। কাল সকাল 5টায় বেরোবো, দেখাচ্ছি দাঁড়া। কেউ যদি আসো কম বাজেটে এটা পাই, কম বাজেটে পেয়ে যাবে। এমন একটা ব্যাপার রাখবি যেখানে যা হিসেবে। এটা আমাদের হোটেল আজকে রাতে থাকার মতো। কালকে সকালেই আমরা বেরিয়ে যাবো 5টার দিকে। ফুল ব্লগটা আপলোড হবে, তখন দেখবে কত মজা, কত ফা। ওকে গাইস, গুড মর্নিং। আমরা এতক্ষণ রেডি হচ্ছিলাম। এদিকে তন্ময়দা রেডি, একদম কমপ্লিট। আর সবাই বেরিয়ে গেল, আমরা এখন বেরোবো। তো দেখা হচ্ছে রাস্তায়। কি দেখাবে তো? একদম একদম। চলো দেখা হচ্ছে। স্নান করছো এত সকালে? 5টা বাজে এখন। সে স্নান তো কালকে রাতে এসেই করলাম। এখন সকালবেলা ঠান্ডা লেগে গেছে, এমনি গলা ব্যথা হয়ে গেছে কুলারের হাওয়া খেতে খেতে। নাও গাইজ এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন 5:30 বাজে সকাল। এখন সকাল 5:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আরও 5-6 ঘন্টারও বেশি সময় নিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ ওটা হয়ে যাবে। দেখ কেমন গাইস আমাদের দিকে হাসছিল। অলমোস্ট শেষই হয়ে গেছিল। তখন কত লিটার হচ্ছিলাম আমরা সেবেলা? 34 3800। হ্যাঁ আরামসে হচ্ছে।
সাইডে টানে রিফ্লেকশনটা আসতেছে না দেখ দেখ সকালে ব্রেকফাস্ট চলছে, ম্যাগি উইথ ডিম। তো এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা আরো উপরে যাব 15,000 ফিটে। হ্যাঁ 15,000 তো ভাই, 15,800 ফিট। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখতে দেখতে থাকো। জান্নাত গাইস, আরো তো অনেক কিছু বাকি এখনো। মেঘের উপর দিয়ে যাচ্ছি। এই! ঘুমিয়ে গেছে সবাই। এই বুঝু দাড়ি বানাওগে তেরা, বুঝু দাড়ি বানাওগে তেরা। গাইস জাস্ট ভিউটা দেখো সবাই পেছনে। Oh, guys. ভিডিওটা বানাইছিস? আরে আমি এখান থেকে তুললাম, দেখ তুই ঘুমায় যাচ্ছিস। আমি এখান থেকে ভাই লাঞ্চ কেমন ছিল? হেভি ছিল না? সো গাইস এখানে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। পেট ভরে সবাই খেয়েছি। বাদ বাকি সবাই, বুড়া দুজন ওখানে আছে, ওরা তো বয়স্ক, এর জন্য আমাদের সাথে মেশে না হতো, কোচি আমরা। ঠিক আছে, ওই দেখো মিয়া বেবি ক্যা করেগা। তো ভিউটা দেখো জাস্ট, ওফ। হ্যাঁ গাইস ফাইনালি পৌঁছে গেছি সেই 800 কিলোমিটার দূর থেকে, এবং এসে এক জায়গায় গাড়ি পার্ক করে এখন হেঁটে হেঁটে হোটেল ঘুরছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, ওদের কালচার এটা। খুব চড়া পাহাড়, দেখো।
তুই ফোন করবি না আমি ফোন করবো, আমি ফোন করলে 2 ঘন্টা বলে দিব। গাইস এখন রাতের খাবার ডিনার আমরা খাবো নিরামিষ ভাত সাথে ডিম। ওদের কাছে টাকা নেই। ওগুলা করবে না। হ্যাঁ তো গাইস সবাই খেয়ে দিয়ে বিছানায়, এখন সবাই ঘুমের ঘরে যাবে। তো সবাইকে গুড নাইট আজকের মতো।